এই গোসাইরা নাকি হ্রাস করা আরম্ভ করেছে। দেখো, দেহের মধ্যে যদি থাকে বল্লার বাসা, কোন বল্লা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। দেহের মধ্যে থাকে যদি সেই বল্লার বাসা, আর যদি হ্রাস করার জাগে আসা, তারা তো কামড় খাবেই। ওই 6টা বল্লাকে আগে তোমার ঠিক করতে হবে। মহারাজ পরীক্ষিত আজকে মৃত্যুকালে আমাকে ভাগবত শোনাতে নিয়ে এলে। একটা কথা বলি বাবা, মন দিয়ে শোনো। কথাটা কি জানো? মৃত্যু কিন্তু দেহের হয়, আত্মার কখনো মৃত্যু হয় না বসুধায়। আত্মা অজর, অমর, অক্ষর। নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতু মারুত। এই যে আত্মা, প্রত্যেকটা জীবের মধ্যে আলাদা সত্তা। আমার হাত, আমার পা, আমার মাথা, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, অল বডি আমার, কিন্তু আমি বডি না। দেহটা আমার, কিন্তু দেহ আমি না। যেদিন তোমার আত্মদর্শন হয়ে যাবে, সেদিন আর মৃত্যু ভয় থাকবে না ভবে। তুমি দেখবে আমি দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমি আবার দেহ ধরি, আমি আবার দেহ ছাড়ি, আমার মৃত্যু নেই। যারা ভারত মায়ের শৃঙ্খল মুক্ত করবার জন্য জীবন দিয়েছিলেন, আপনারা ভাবেন না কি তারা সাধারণ মানুষ? বড় কষ্ট হয়। আজও নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি যে মরে গেছেন না বেঁচে আছেন, কেউ তা আমরা বলতে পারি না। তিনি কোথায়, কিভাবে তিনি চলে গেলেন বন্দি দশা থেকে? এরা মহামানব। তারপর ফাঁসি হয়েছিল ক্ষুদিরামের। ফাঁসির আগে তাকে জিজ্ঞেস করেছিল, তোমার শেষ ইচ্ছা কি? বলেছিল, আমি গীতার একটা শ্লোক, 2য় অধ্যায়ের একটা শ্লোক পাঠ করতে চাই। কোন শ্লোকটা? যেটা আমি বললাম, নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদয়ং তাপ ন শোষয়িতু মারুত। আমি কোনোদিন মরব না, তোমরা আমার দেহকে মারতে পারবে। তাই তো গান হয়েছে, একবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করবো ভাসি, দেখবে ভারতবাসী। 10 মাস 10 দিন পরে জন্ম লব মাসির ঘরে, চিনতে যদি না পারিস মা, গলায় দেখিস ফাঁসি। কারা বলতে পারে? যারা এই মানুষকে চেনে, যারা দেহের মধ্যে যে মানুষটা বাস করে, যাকে, তাকে যে চেনে। তাই আমার গান, এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে আরে তুমি ভাই, হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরখানা, মানুষ কুঞ্জনা জীব, এই দেহে মানুষ কুঞ্জনা। খোঁজরে খোঁজরে বোঝরে মন আপন ঘরে, মানুষ কুঞ্জ না, মানুষ কুঞ্জ না। হরি হরি বলো, হরি হরি বলো। মানুষ কুঞ্জ না,
হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয় কি মজা মানুষ বন্দনার মন মানুষ বন্দনা বোঝরে বোঝরে মানুষ বন্দনার মন মানুষ বন্দনা নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিন ওঠা সন্ধান করিলি না নীরব হয়ে থাকবে ঘর সে না থাকলে ঘরের ভিতর একদিন তার সন্ধান করিলি না সে চলে ফেরে যখন তখন ও সে চলে ফেরে চলে ফেরে যখন তখন কথা কয় দেখা দেয় না মানুষ বন্দনার মন মানুষ বন্দনা বোঝরে মানুষ বন্দনার মন মানুষ বন্দনা সময় থাকতে মানুষকে চেনে এক মায়ের হঠাৎ স্বামীটা মারা গেছে স্বামীর মৃতদেহ তুলসী তলায় ঢেকে রেখে দুটো তুলসীর পাতা দিয়ে চোখে এদিকে কাঠ চেরাই হচ্ছে শ্মশানে নিয়ে যায়। আর ওই মা খুব কাঁদছে পতিহারা সতীর যে কি দুর্গতি যার প্রাণপতি হারিয়ে না গেছে সে জানে না জগতের সমস্ত ধন সম্পদ দিলেও সেই ব্যথা তার কেউ তুলতে পারে না মা কাঁদছে এমন সময় এক সিদ্ধ মহাত্মা ওই বাড়িতে এসেছে মা ও মা তুমি কাঁদছো কেন মা বলে কাঁদবো না আমি কাঁদবো না আমার জীবনের সহায় সম্পদ আমার জীবনের কান্নারি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে কি হয়েছে বলে আমার স্বামী চলে গেছে চলে গেছে তুলসী তলায় কে শোয়া আছে বলে আমার স্বামীর মৃতদেহ মা একটা কথা বলবো কি ওই দেহের মধ্যে যে তোমার স্বামী ছিল তোমার স্বামীকে নিয়ে তো সংসার করেছো কিন্তু ওই স্বামীকে কি কোনোদিন দেখেছো যে স্বামী দেহ থেকে চলে গেছে সারা জীবন দেহ সুখের জন্য পাগল হয়েছিলে কিন্তু কোনোদিন ভাবনায় যে দেহের মধ্যে কোন স্বামী কথা বলে হাসে খেলে তাকে তো চেনো না মা তুমি
কাঁদছো কেন গো? ওই মা মনি স্থিরা হয়ে গেছে। মা, তোমার এখনো সময় আছে। তুমি নিজেকে আগে চেনো, তুমি তোমাকেও চেনো না। শুধু শুধু প্রভুপাদ সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সঙ্গে প্রথম দেখা হওয়ার সঙ্গে সঙ্গে কি বলেছিলেন, কি প্রশ্ন করেছিলেন? কে আমি, কেন আমায়, জানে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কৈসে হিত হয়। মহাপ্রভু বলেছিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি বলে কে বান্ধিল। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। মা, কেঁদো না মা। যে মানুষটি চলে গেছে তাকে পেতে গেলে তোমার নিজের মধ্যে যে তাকে আগে চেনো। আপনারা নিশ্চয়ই প্রভুপাদ নিগমানন্দ গোস্বামী তার বই পড়েছেন, জ্ঞানযোগ। জ্ঞানী গুরু, যোগী গুরু, প্রেমিক গুরু। উনি কিন্তু টিচার ছিলেন, স্ত্রীকে খুব ভালোবাসতেন। স্ত্রী বিয়োগের পরে শ্মশানে যখন পোড়ালেন তখন ভাবলেন যে এই স্ত্রীর গায়ে হাত দিলে ব্যথা পেত, কটু কথা বললে কেঁদে ফেলতো, আজকে আগুন দিয়ে পুড়িয়ে দিলাম, কিচ্ছু বললো না। তাহলে এই দেহের মধ্যে এমন কোন শক্তি ছিল যে শক্তি থাকলে মানুষ ব্যথা পায়, মানুষ কথা পায়, হাসে খেলে নাচে গায়? আমাকে জানতে হবে। তাই তিনি সাধনায় মত্ত হয়েছিলেন, শ্মশান থেকে আর ফেরেননি। বামা খেপাও তাই। তার মায়ের নাম ছিল তারা, মা গেল মারা। মাকে পোড়ানোর পরে বাবা ভাবলো, তাই তো আমার মায়ের ভিতরে কোন মা ছিল, আমি সেই মাকে দেখব। বাবা, শুধু মুখের কথাই কিছু হয় না, সাধন ভজন না করলে আর সাধু সঙ্গ না নিলে জীবনের পরিবর্তন কারো আসতে পারে না। তাই আগে আত্মচৈতন্য বোধ দরকার। বাইবেলে লিখেছে, নো থাইসেলফ, নিজেকে জানো। আমাদের বৈষ্ণব সমাজে বলা হয়েছে আত্মতত্ত্ব জ্ঞান লাভ করো। তাই তো গান, নীরব হয়ে থাকবে ঘর, সে না থাকলে ঘরের ভিতর একদিন তার খবর করি না। বাঁচা মরার কারণ ছাড়ি ওখান থেকে হবে। বাঁচা মরার কারণ ছাড়ি সররি বারণ করি, এই মানুষ যতন করো না
করে দয়াল গুরুর কৃপায় যায় জানা মানুষ বন্দনা বোঝরে মানুষ বন্দনা মানুষ বন্দনা সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে তোমরা পেলে তারে করো ভজনা ওরে পাগল ওরে পাগল সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে কত মানুষ চলে